একশো পালিও না এনাগর গায়ে লাগলে হবে না একটু গায়ে লেগিস গায়ে লাগবে নাই বা কেন আমি গোদা গতর বলেছি বুঝলেন আমি গোদা গতর বলেছি ওইটা গায়ে লেগেছে আগো মিষ্টি কথা বলেছি দিয়ে বলছে সরু সরু ঠ্যাং তোর মাকে শুধু তোর মাকে জিজ্ঞেস করে দেখে ঠ্যাঙের জোর কত দেখ কথা বুঝে বলিস ইউটিউব চলছে কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আইগুলো থাকতে বিটি শ্বশুর বাড়ি যায় আমি নাকি বলেছিলাম সম্পর্কে ব্যক্তিগতভাবে ওর নাম অম্বিকা আমি অরুণ চ্যাটার্জি আমি বলেছিলাম যে আমার বাড়ি যাবি কাকির কাপড় পরবি বলছি আমার কাপড় নাই তোকে ন্যাং ধুয়ে বেড়াস নাকি হ্যাঁ শঙ্কর আমি তা বলি নাই ও যে বউই নাই বলিস তো আমি এই কোটা কাটি আগে তারপর কবি গানে যাবো বলছে বউই নাই ওর বউর কাপড় কবে পরলাম যখন গান ছেড়ে পাশে ঘরে থাকবে ওকে চুপি চুপি জিজ্ঞেস করিনি যে আমার বউর কাপড় ও পরেছে কিনা দেখ ওদিকে যাবো না ব্যক্তিগত কথায় কি ভাই বলছে কথা খুব তুই যে কটা প্রশ্ন করে গেলি এটা এই কোটের বাঁ পকেটে ভরা আছে আমি এখনই বলে দেবো সেটা কত না কিন্তু আমি যে কটা বললাম চিক 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 কাজল লতা তোর বান্নাই ধৈর্য কথা আমার পাল্লাদারের কত কথা ব্যাঙে দই ছিঁড়ে খায় সাইলে এখানে চিক 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 কাজল লতা তোর বান্নাই ধৈর্য কথা পাল্লাদারের কত কথা ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আই বুড়ো থাকতে পিটি শ্বশুর বাড়ি যায় ধর্ম ধর্ম ধীতি ক্ষমা দম অস্তেয় শৌচমিন্দ নিগ্রহম ধী বিদ্যা সত্যং কথং দশকং ধর্ম লক্ষণ ধর্ম শাশ্বত চিরন্তন ধর্ম কোথায় ধর্মের জন্ম কোথায় ধর্ম আছে কোথায় এখন বর্তমানে একটু ব্যাখ্যা করো ওদিকে নাই ওদিকে নাই আগো মাল থাকলে তো পাবেন কি কি বলছেন মাল থাকলে তো পাবেন না থাকলে কি পাবেন যাক ও মা কে টাকা দিয়েছে গো দিলে কিছু খুঁজছো দু পাতা লেখো যাও সবাই মিলে বসে বসে প্রথম কথা গেল দ্বিতীয় কথা বললাম যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম যে করে পাপ সে হয় সাত বেটার বাপ তত্ত্ব কি ধর্ম করে জগতের মাঝ সেটাকে ভগবানকে লাভ করেছে আর ধর্মের যুগে যুগে ক্ষয় কেন ওই যে বারুইয়ে চাল ফুটো হবে না বারুইয়ে চাল ফুটো হলে আমার দেখার দরকার নেই আমি তোমাকে বললাম সত্য যুগে ছিল 4 প ধর্ম তেতাই হলো 3 প ধর্ম দাপরে এলো 2 প ধর্ম আর কলিকালে 1 প ধর্ম তার আবার একটা পায়ে হলো গোদ এ হওয়ার কারণ কি একটু ব্যাখ্যা করো আমি হইল না বলবো না কি বলার দরকার আপনার গান শুনলেন আপনার কবি গান শুনলেন না পঞ্চরস শুনলেন আমি বুঝতে পারলাম না আরে এটা যেখানে সেখানে নয় চাতুর বটে এখানে গান শোনার লোক আছে হ্যাঁ আজে বাজে কথা বলছে বাবারে চাচির কবর কথা তুই কাঁদছিস কোথা আরে আমি তোকে বললাম কি তুই বললে গেলি কি দিয়ে গেলি পান্তা ভাতে ঘি তাতে আমার ক্ষতি কি যাক
যা বললি বললি। তো ব্যাপার জানেন, এই ধর্ম আমি বলেছিলাম এরা বাবাজি, এরা মাতাজি। একটা বাবাজির তিনটে মাতাজি। এরা ধর্ম করে। কেমন ধর্ম করে? হ্যাঁ, কেমন ধর্ম করে? আমি বলেছিলাম এরা ভিক্ষা করে খায়, তার জন্যই কারাগত, অন্য কিছু নয়। খেটে খেলে বুঝতে পারবি। খেটে খা, খেটে খা, তাহলে বুঝতে পারবি। আর আমি অধর্ম, আমি অধর্ম। এই জগৎটা আমার। এই জগতের মাঝখানে এই চাতরে দেখিয়ে দেবো কোথাও ধর্ম নাই। মায়ের ধর্ম নাই, বাবার ধর্ম নাই, ছেলের ধর্ম নাই, জলের ধর্ম নাই, আগুনের ধর্ম নাই, বামুনের ধর্ম নাই, বৈষ্ণব ধর্ম নাই, মাস্টার ধর্ম নাই, ডাক্তারের ধর্ম নাই, ছাত্রের ধর্ম নাই। রে সবটাই আমার। সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগের মাঝখানে। তুই গাইছিস গিরিধারী লাল ওহে গোপাল, এ করে গান হবে না। যাক, আপনারা চোদ্দু দেখেছেন? চোদ্দু, একটা চোদ্দু, এর চোদ্দু, বুঝলেন? প্রশ্ন উত্তর নাই। ও নিজেই কি বলছে নিজেই জানে না, তাহলে কি কবি করব? হ্যাঁ, বলছেন বলছেন, বইলেন বইলেন, এই এক কথা। হ্যাঁ, নারী মানুষ অবশ্যই শুনবেন। আমি ঘুরবো, বেশ বেশ, আমরাও ঘুরে নেবো, আপনিও মাঝে মাঝে ঘুরিয়েন। তবে মা গো, ও মা, মুখের থেকে পেছনটাই ভালো। ও মা, মুখ দেখছো বটে, হ্যাঁ, তবে পেছন দেখতেও খারাপ লাগে না। দেখবেন ওই কারু মুখে বনো, কারু মুখে মেচেতা, কারু মুখে কালো দাগ। এই আমার এই পাল্লাদার দাদা ধর্মের মতো পেছনটা দেখতে ভালো লাগে। বেশ মা, আমি ঘুরবো, হ্যাঁ, আর তোমরা মাঝে মাঝে ঘুরো, তোমরা মাঝে মাঝে ঘুরো, আমিও ঘুরবো। এ হলো চোদ্দু, বুঝলেন? এ রাজা কৃষ্ণচন্দ্র গান শুনছে আয়, হ্যাঁ, আয় গান শুনছে আয়। কাকে গান বলে? কবি গান কাকে বলে? রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল, তিনটে চোদ্দু আনতে পারো? তিনটে চোদ্দু কোথা পাই রাজামশাই? দেখি যে আনতে পারো তোমাকে সোনার মেডেল দেবো। এ সায়নি আমাকে চাই। ওটা আমার মেয়ে বসে আছে, আয় আমার কাছে আয়। হ্যাঁ, এই তিনটে চোদ্দু আনতে পারো? এবার গোপাল ভাঁড় বেরিয়ে চলে গেছে, বেরিয়ে গিয়েছে, বুঝলেন? বেরিয়ে যাওয়ার পরে এক ভদ্রলোক রাস্তা দিয়ে চললো। ও মায়েরা, ও মায়েরা, এ রাস্তা দিয়ে চললো এক ভদ্রলোক, কাঁধে একটা দড়ি, কাঁধে একটা দড়ি, হাতে একটা হেরিকেন, এক গাছে লাঠি নিয়ে রাস্তায় চললো। বলছে, ভাই তুই চললে কোথা? বলছে, আমি গলায় দড়ি দিয়ে মরবো, গলায় দড়ি দিয়ে মরবো। তোমার হাতে হারিকেন কেন, লাঠি কেন? যদি বাবারে রাস্তায় সাপে কামড়িয়ে দেয়, শালা মরতেই তো চললি, সাপই খাক ব্যাঙে খাক, তোর দেখা দরকার নাই। এক চোদ্দু ওকে আটকিয়েছে। আবার খানিক গিয়ে দেখছে ভদ্রলোক, হ্যাঁ, এক ভদ্রলোক এক বস্তা ধান মাথায় নিয়েছে, এক বস্তা ধান মাথায় নিয়েছে, দিয়ে ঘোড়ার পিঠে চেপেছে। গোপাল বলছে, হাগো তুমি এক বস্তা ধান মাথায় চাপিয়েছো, এবার ঘোড়ায় চেপেছো? বলছে, আর বললো না, এই আমার ঘোড়াটা 7 দিন 8 দিন পর বাচ্চা দেবে, যদি চাপ পড়ে। এ শালা এক চোদ্দু, দুটো হইল, এই দুটোকে নিয়ে বেরিয়ে এসছে। রাজামশাই বলছে, আর একটা। ওই রাজামশাই কিছু মনে করবেন না, হ্যাঁ, এই 3 নম্বরটা আপনি। বুঝছে কেন? ওই চোদ্দু না হলে কেউ চোদ্দুর খোঁজ করে। এই আমার পাল্লাদার নয়, গেল্লাদার রে। করে গেলি আলোচনা, তোর আলো তো নাই, সবটাই চোনা। তোকে বললাম কি,
তুই বলে গেলি কি দিয়ে গেলি পান্তা ভাতে ঘি। শোন, ধর্ম এই জগতের মাঝখানে আর নাই, থাকতে পারে না। আমাকে প্রশ্ন করছে, বলো তো অধর্ম তোমার জায়গা কোথা? ওরে সব জায়গায় আমি। তোকে প্রশ্ন করেছিলাম আজকের মা বাবা ভাত পায় না কেন? ধর্ম কই? আজকে যুবতী বোন তার বিয়ে হয় না আর শালির জন্য মন ছটফট করে। কিরে স্বপন? হ্যাঁ, উত্তর কর। ওসব নাই। হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে, আচ্ছা অধর্ম বলো তো তোমার জায়গা কোথা? হ্যাঁ, তুমি থাকো কোথা? কোনখানে তুমি থাকো? হ্যাঁ, তোমাকে কে দেখতে পায়? ওরে আমি সব জায়গায়। কালী পুজো করছেন, আমি নাই, আমি নাই। তসলা কোথা আছে? কিরে, কালী পুজো করছেন, তসলা পোঁতা আছে, ওইখানে ছাগল বলি হয়েছে, পাঁটা বলি হয়েছে। তাহলে আমি সেইখানে যেখানে ধর্ম হবে আমি আছি। ওরে দুর্গা পুজো করতে গেলে বেশ্যা বাড়ির মাটি লাগবে। আমি কোথায়? তোরা দুর্গা পুজো করবি, আরে বেশ্যা বাড়ির মাটি নিবি, তবে তো দুর্গা পুজো হবে। তার বাইরে তোদের পুজো হবার নয়, হবার নয়, হবার নয়। তাই ভাই রে, দাদা রে, ওরে অধর্ম ছাড়া জগতের মাঝে কিছু নাই। সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে শুধু অধর্ম হয়েছে। সবাই আমার পথের পথিক, আমি ছাড়া কিছু নাই, নাই, নাই। যাক, নানান কথা বলতে বলতে उसके পরে ভাবের বলতে ভাবে ভাবরস ঢালতে বাজা আমার ঢোলি আপনাদের চরণ তলে। দাড়ি রে না, দাড়ি রে না, দাড়ি রে না, দাড়ি রে না, দার না, দার না, দিরে না, 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 দিরে না, না, দাড়ি রে না, দার না, দিরে না, দাড়ি রে না, 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 দাড়ি রে না, দাড়ি রে না, দিরে না, 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 দাড়ি রে না, দিরে না, 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 দিরে না, 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 দিরে না, 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 দার না, না, দিরে না, 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 দার না, না, দাড়ি রে, দানা না। গোদা গতল নিয়ে গা দৌড়ালে গান হবে না। একে দাঁড়াইতে শেখ। কি বলছেন? একে দাঁড়াইতে শেখ। আমাদের কাটোয়াতে বুঝলেন আশিস, ও মায়েরা, আমাদের কাটোয়াতে, কাটোয়াতে আপনাদের কাছেই তো কাটোয়া। হ্যাঁ, কাটোয়াতে একটা বয়স্ক মেয়ে ছেলে, দাঁড়া, একটা বয়স্ক মেয়ে ছেলে চলে গিয়েছে। কি করতে? না কোটে, কোটে কোটে গিয়েছে, দিয়ে বলছে উকিল খুঁজছে, উকিল খুঁজছে। কি করবে? মানে ওই জমি জায়গা এইসব ভাইরা সব গন্ডগোল করেছে, ঠিক করবে। এই বলে উকিল খুঁজতে খুঁজতে এর মতো একটা উকিল পেয়ে গেছে। নাকি রে ভম্বল? হ্যাঁ, এইটাই, এইটাই এর মতো উকিল পেয়ে গেছে। উকিল সাহেব, আমার ভাইরা সব জমি জায়গা দখল করে ফেলেছে, আমার জমি জায়গা উদ্ধার করতে হবে। বেশ, কত লাগবে? ওই 2000 লাগবে, 2000 লাগবে। যে বেশ 2000 দেবো। কাগজপত্র দিয়েছে। বলছে বুড়িমা তুমি দাঁড়াও, আমি খানিকক্ষণ পর আসছি। মানে বাথরুম করবে, পেচ্ছাপ করবে উকিল। বলছে আসছি বুড়িমা দাঁড়াও। আর বুড়ি মানুষ তো, ও দেখছে শালা কোন দিকে গেল, কাগজপত্র নিয়ে গেছে, ও টুকটুক করে পিছু পিছু গিয়েছে। শালা যেখানে পেচ্ছাপ করছে তার খানিক দূরে দাঁড়িয়ে আছে, আর উকিলটা পেচ্ছাপ করবি কর একটা উঁচু জায়গায় বসে বসে করছে, আর পেচ্ছাপগুলো গড়িয়ে নিচে দিয়ে চলে আসছে। কাপড় চোপড় ভিজে গিয়েছে। দিয়ে বুড়িকে বলছে বুড়িমা টাকাটা দাও। বলছে নামুনে তুই কাগজ ফেরত দে। নামুনে কাগজ ফেরত দে। কেন বুড়িমা? যাই, তুই তো মুছতে জানিস না, কি করে পেচ্ছাপ করতে তুই তাই জানিস না। তোমার কেস লড়বি, তোকে দাঁড়াইতে শেখ, তারপর আমার সঙ্গে কবি গান করবি। ওরে হইল না রে, আরে আমার মনের মতো কই হলো
আমার মনের মতো কই হইল না, হইল না রে, ওই আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে। আরে তো ধরারই জায়গা নাই, আমি ধরবো কোনখানে? তোমার গ্রন্থ কোথা? হ্যাঁ বলছি তোমার অধর্মের গ্রন্থ কোথা? তো কথায় কথায় প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। হ্যাঁ তোমার জায়গা কথা বললাম, আমি সব জায়গায়, হ্যাঁ আমি মন্দিরে, মসজিদে, গির্জায়, ওরে যেখানে মুসলিম থাকে নামাজ পড়তে গেলে আজ বলে আউজ বিল্লাহে মিনা শয়তানির রাজিম। আগে আমাকে ডাকতে হবে, তারপর নামাজ পড়া হবে। আগে আমাকে ডাকতে হবে, তারপরে নামাজ পড়া হবে। হ্যাঁ আরে যখন হিন্দুরা পুজো করে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট সর্বযজ্ঞ সরহরি, আর এই হরি তার নাম স্বয়ং নারায়ণ, সে করল কি না তুলসীকে হরণ করল। আমার ঘরেরই মাল সে, কি বলছেন? রামচন্দ্র সীতাকে নিয়ে এলো, উদ্ধার করে আবার দিল বন্যে। আমার ইমাল ভগবান কেষ্ট 16,108টা বউ, চিন্তা করতে পারেন? 3টে খাস রানী। হ্যাঁ নিয়ে আসুন মহাভারত, মিথ্যা কথা বলি। 16,108টা বউ, 3টে খাস রানী, সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, তারপরে মামিকেও ছাড়ে নাই। ভদ্রলোক আমার দলের মাল। আর কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু বাবারে বিরাট ভদ্রলোকে ছেলে নয় নিমাই। দাঁড়া তোর কি হয় দেখ, তো ধরার জায়গা নাই। ওই তোমার গ্রন্থ কথা সব আমার, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা যা বলবি সব আমার। আমি না থাকলে রামায়ণ হতো না, আমি না থাকলে মহাভারত হতো না, আমি না থাকলে গীতা হতো না, আমি না থাকলে ভাগবত হতো না। তাই বললাম তো ধরার জায়গা নাই। শোন ওরে আমি মাঝে নদীতে ডুবে মরিলাম, ওরে হাতে বাড়িয়ে কুলি পে, হাত বাড়িয়ে কুলি পেলাম না আমি, হাত বাড়িয়ে কুলি পেলাম না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন, আরে হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতো। বাবারে খুব বলছে। স্বপনদা, তোমাকে রাজেশ কৈবর্ত ডাকছে। কোন স্বপনদা, তোমাকে রাজেশ কৈবর্ত ডাকছে। রাজেশ দেখো কে ডাকছে। ব্যাঙে যদি মারে লাথি, ও মা হাওড়ার বীজের কি বা ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি বা ক্ষতি। ও মা তোমরা ধান সেদ্ধ করো? আর ধান সেদ্ধ নাই, নাই না এ চাতরে বোধ হয় নাই, না আমাদের কাটোয়া তো নাই, বুঝলিস হয়নি। ধান সেদ্ধ কি করে না? করে? হ্যাঁ দেখুন আগেকার দিনে মেয়েরা ধান সেদ্ধ করতো না মা? হ্যাঁ ধান সবাই সেদ্ধ করতে পারে, ধান সবাই মেলতে পারে, ধান দেখতে পারে না, চাঁকতে পারে না। একটা মেয়ে ধান সেদ্ধ করেছে এরই মতো, বুঝলেন, এরকমই। হ্যাঁ ধান সেদ্ধ করেছে, ধান মেলেছে, ধানটা বুঝতে পারছে না হয়েছে কি হয় না, কি রে বল। এইবার একটা বয়স্ক মেয়ে রাস্তা দিয়ে চললো, বলছে ও দিদি, বলছে কি, বলছে আমার ধানটা দেখে দাও না। হ্যাঁ তখন ও বলছে ওই ধানের গাদায় গিয়ে পায়ে করে জড়ো করে গুইলি করে করে টিপে দিয়ে
একটা চাল বার করে, দাঁতে দিয়ে দেখে যদি কটাং করে হয়ে যাচ্ছে, আর নরম নরম হয় বলে হয়ে যাচ্ছে, আর এক লাড়া খা। আর এক লারান খা। তবে এখন তো আর নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই, আচ্ছা সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। এখনকার মেয়েগুলা আমার দলের মাল, ওই 1.5 কোটো চেলের ভাত গ্যাসে ফুটিয়ে রাঁধছে, আর ভোরবেলায় পাকা রাস্তায় মল্লিং করছে। বাবারে, আমি একদিন ও মা, আমি মিছে কথা বলে পয়সা নিয়ে যাবো না। ও বছর বউ নাই, বউ নাই, দেখেছিস? হ্যাঁ, এই তোর কাকি দেখেছিস? দেখি নাই বলে বলছিস? হ্যাঁ বুঝলেন, ও দেখে নাই। হ্যাঁ এরকম আমি একদিন বিছানায় ভোরবেলায় বউ পেছি না, সকালে দাঁড়া মারছে, বলে আরে কোথায় গেছিলি? বলছে মল্লিং করতে গেলাম। আমি শালা পেটের দায়ে দেশময় বেড়াইছি, আর মেয়ে ছেলে পেট কমাবার জন্য কমাইছে। মল্লিং করছি। ব্যাঙে যদি মারে লাথি, হাওড়ার বীজের কি বা ক্ষতি। ব্যাঙে যদি মারে লাথি, হাওড়ার বীজের কি বা ক্ষতি। ওগো মাকড়সারই চালে হাতি, মাকড়সারই চালে হাতি বেঁধে রাখ। ওই ওরে বেঁধে রাখা যাবে না, রে বেঁধে রাখা যাবে না। হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো, আরে হলো না রে, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে। যতই হইচই করিস ধর্ম নাই, তোকে চাতর থেকে ছুরি ফেলতে পারছি, তোকে চাতরও থব না। যতই হইচই করিস জেনে রাখবি ধর্ম বলতে কিছু নাই, ধর্ম হলো ঘোড়ার ডিম। তাই বলেছিলাম ধর্ম জিনিসটা কি, খায় না মাথায় দেয়। এত অধর্ম কি দেখ, তঞ্চক তস্কর প্রবৃত্তি। কবিগান আজে বাজে কইলে কে জানিল রে, ওমা পয়সা দেয়, ঝোলালি বেরুগা নদিয়া নগরে, আর মেয়েগুলো বোকা 10 টাকা 20 টাকা করে চলে যাচ্ছে। হ্যাঁ, তঞ্চক তস্কর প্রবৃত্তি, প্রতিষ্ঠা ভাণ্ড ভক্ষণ, নিত্য বেশ্যালয়ে বাস, বোতলং ভরসা সদা। এটা হচ্ছে অধর্মের লক্ষণ। ধর্মের লক্ষণটা কি? ধর্ম থাকে কোথায়, কি জিনিস খায় না মাথায় দেয়, আমি জানতে চাইছিলাম। শুনতে পেলাম কবি গানে সপ ভাবে বলে যাই, ওটাই আমার পাল্লাদারে তোমার জানা নাই। ধর্ম ধর্ম করো কেন ভেবে দেখো মনে, আমি একে একে বলে যাব আমার কবি গানে। দাদা গো আমি তোমার কাছে গাই, যুগে যুগে ধর্মের ক্ষয় হয়ে যায়, অধর্ম ছাড়া এগো কিছুই এগো নাই। ওরে অধর্ম না হইলে ওরে তোর জন্ম হইতো না। কি বলছেন? ছিলি কোথা? বাবার মাথায় 3 মাসে 20 দিন, বাবার মাথায় ছিলি। 3 মাস 20 দিন, বলি 3 মাস 20 দিন বাবার মাথায় ছিল। ওগো তারপরে মায়ের গর্ভে এজন চলে গেল। ও বলি তারপরে মায়ের গর্ভে এজন চলে গেল গো, এজন চলে গেল। ওগো 10 মাসে 10 দিন হলো, 10 মাস গো 10 দিন হলো, 9 মাসে 20 দিন হলো, 9 মাস 20 দিন হলো। ওরে বলে যাবো আজ কথা, ওই ওরে 9 মাস 20 দিন। আরে
বাবা যদি অধর্ম না করতো, মা যদি অধর্ম না করতো, তোর জন্ম হইতো না। হ্যাঁ? নেতাই গৌরী হরি বল। কিরে, যদি বাবা অধর্ম না করতো, মা যদি অধর্ম না করতো, তাহলে এই ধর্মের জন্ম হইতো? হ্যাঁ? খুব চিন্তা করবেন এই জগতের মাঝখানে। তাই জগতের মাঝখানে অধর্ম ছাড়া কিছু নাই। ওরে অধর্মের গন্ধ সব আমার, হ্যাঁ সব আমার। অধর্ম করে ভগবান লাভ হয়। আমাদের কবিগানের প্রসঙ্গ হচ্ছে ধর্ম আর অধর্ম। ধর্ম করে কি ভগবান লাভ করলো, অধর্ম করে কি ভগবান লাভ করলো। আমি প্রমাণ দিয়েছিলাম, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তপক্ষ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দুর্যোধন দুঃশাসন, এরা অধর্ম করেছে বটে, কিন্তু ভগবান পেয়েছে। ধর্ম করে কে পেয়েছে? কি বলছেন? হ্যাঁ, ধর্ম করে কে পেয়েছে? ধর্ম করে, ওটা ধর্ম হইলে ঘোড়া ডিম রে, ধর্ম করে ঘোড়া ডিম রে, ধর্ম করিলে কিছু হবে না। ধর্ম করে ঘোড়া ডিম রে। এই তুই যে রং মারছিলি এতক্ষণ ধরে, ও মা তোমার ধর্ম আছে? তোমার সব আমার দলের মাল। ধর্ম আছে? ধর্ম আছে? ধর্ম নাই। এ জগতে মেয়ে ছেলে ধর্ম নাই, প্রমাণ দিয়ে দেবো কবিগান। হ্যাঁ, তাহলে অধর্ম করে ভগবান লাভকে করল। শোন, নাম তারে অজামিল। বাপ ওরে আমি বলে যাই, শাস্ত্র কথা ছাড়া কবি গান নয়। আমি আজে বাজে অনেক বলতে পারি। আমি এমন রং করব, আমার রসে চিড়ে ভিজবে, জল লাগবে না। হ্যাঁ, আমি এমন রং করব, কিন্তু রং করলে তো কবি হবে না, শাস্ত্র চাই। ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গায়, অধর্ম করি আমার ভগবানে পাই। নামে তারে অজামিল, বামুনের ছেলে, পূজার ফুলতে তুলতে চলে যায় বনে, গলায় পইতে আছে বামুনের ছেলে। সম দম তপ শৌচ ক্ষান্তিপম রাজ্য এবং জ্ঞান দয়াচ্যুততাম ব্রহ্মচ সন্ত লক্ষণ। ব্রাহ্মণ যারা হবে ভেবে দেখা চাই, ওরে বামুনের ধর্ম কথা মিথ্যা নয়। এই আজ বামুনের ধর্ম আছে? এখানে কে ব্রাহ্মণ আছে নাকি? এটা বামুন পরে বটে, শুনি সেটা বামুন পরে বটে, অর্ধেক বামুন আছে। কিন্তু মাগো ও মায়েরা, বামুনের ধর্ম আছে বলো তো? হ্যাঁ, আমাদের পাড়া একটা বামুন আছে, তার নাম করব না, ইউটিউব চলছে, আমাকে বাড়ি গালাগাল দেবে। আমাদের পাড়াটা বামুন আছে, বলে হ্যাঁ দাদু কালী পুজো এবছর করবে না? না ভাই, দাঁতের জোর নাই। আসলে দাঁতের সঙ্গে কালী পুজো কি সম্পর্ক নেই। হ্যাঁ দাদু কালী পুজো করবে না? না ভাই, দাঁতের জোর নাই। আর দাঁতের সঙ্গে কালী পুজো করা কি সম্পর্ক? মানে মাংস চিপুইতে পারবে না, বুঝলেন? এই যে বামুন, হ্যাঁ রে, সব আমার দলে নাম লিখিস, সব আমার দলে নাম লিখিল। এবারে নামটি তাহার অজামেলি গো। মনের মাঝে ও মা দাঁড়া তো, টাকা আমাকে দিতে হবে না, তোমরা গান শোনো, আমি গান শোনাবো। এবার তোমাদের নিন্দে করবো না, তোমরা সব আমার দলের লোক। একটা মেয়ের ধর্ম নাই, একটা পুরুষের ধর্ম নাই, একটা মায়ের ধর্ম নাই, একটা বাবার ধর্ম নাই, একটা ছেলের ধর্ম নাই, ছাত্রের ধর্ম নাই, ডাক্তারের ধর্ম নাই, মাস্টারের ধর্ম নাই। প্রমাণ করতে না পারি আমি চাদর ছাড়বো না। 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা বলল। এইবারে ও মা তোমার ধর্ম থাকবে কি করে? এখনকার মেয়েগুলো বললেন, বলবো
এখনকার মেয়েগুলো বললেন টাকা আমাকে দিতে হবে না, আমি টাকা চাই না, তবে হ্যাঁ যদি পারো কটা সেফ টিফিন দিও।